ভারত সরকার বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠাক এবং 1971 সালে ইন্দিরা গান্ধী পাকিস্তান আর্মির হাত থেকে যেমন বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করেছিল, সেই রকমই ভারত সরকার একটা বড় স্টেপ নিক। বর্তমানে ভারত বিশ্বের 5 নম্বর বড় অর্থব্যবস্থা এবং 4র্থ বড় মিলিটারি। এইসব হওয়ার ফায়দা কী যদি না আমরা বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশের বিরুদ্ধে কোনো স্টেপ না নিতে পারি। বাংলাদেশ, যেখানে মোহাম্মদ ইউনূসের জেহাদি সরকার রাজত্ব করছে, যিনি ইলেকশন ছাড়াই 5ই আগস্ট শেখ হাসিনা সরকারকে সরানোর পর থেকে এখনও পর্যন্ত সরকার চালিয়ে যাচ্ছেন এবং হিন্দু কমিউনিটির ওপর অ্যাটাক করছেন। কী দোষ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের? সে তো কেবল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে অ্যারেস্ট করা হয় কেবল একটি গেরুয়া হিন্দু পতাকা উত্তোলনের জন্য। অ্যারেস্ট করার পর আজ পর্যন্ত তিনি জামিন পাননি। মোহাম্মদ ইউনূসের সরকারে আসার পর থেকে বাংলাদেশের 52টি জেলায় 200-র ওপর হিন্দু আহত হয়েছে এবং 22টি ধার্মিক স্থলে আক্রমণ হয়েছে। এছাড়াও গত মাসে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো উৎসবকে আটকে দেওয়া হয় এবং তাদের ছোট জায়গার মধ্যে দুর্গাপুজো করতে বাধ্য করা হয় এবং দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। শুধু কিছুদিন আগেই বাংলাদেশে একটি মন্দিরের মধ্যে 6 জন জামাতি লোক ঢুকে পড়ে এবং সেখানে হিন্দুদের কনভার্ট হওয়ার জন্য নির্দেশ দেয়। কি চলছে বাংলাদেশে? ভারত সরকার নয়, আমাদেরও এর বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে এবং দাঁড়িয়ে থাকতে হবে আমাদের হিন্দু ভাই বোনেদের পাশে। আমাদের হিন্দু ভাইরা যে পরিমাণে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমাদেরও সরব হতে হবে। না হলে এইভাবেই চলতে থাকলে কি হতে চলেছে ভবিষ্যতে তা আমরা খুবই ভালোভাবে কল্পনা করতে পারি। আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানান। ধন্যবাদ।